আমাদের দেশে হচ্ছে আপনার বেশিরভাগ মানুষই যারা শহরে বসবাস করে রেস্টুরেন্টে অবসর সময় পেলে আমরা খেতে যাই এবং সেখানে গিয়ে যদি রেস্টুরেন্টে চাকচক্য দেখি অথবা রেস্টুরেন্টের খাবার মজা হয় তাহলে আমরা ঢুকে পড়ি পরিবার পরিজনদেরকে নিয়ে। অনেক সময় আমরা প্রিয়জনদেরকে নিয়ে যাই, সেখানে ঢুকে যাই খাওয়ার জন্য। কিন্তু দেখবেন বেশিরভাগ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা খুবই খারাপ। তারা রেস্টুরেন্টে ঢোকার যে দরজাটা সেখানেই পাশে রান্না করে রাখে এবং সেখান দিয়েই লোকগুলো যাতায়াত করে আর ভিতরে ঢুকে এবং বাহিরে বের হয়। তো আর কোনো এক্সট্রা দরজা বা কোনো কিছু সেফটি তাদের থাকে না। এটা অনেক বড় বড় রেস্টুরেন্টেই দেখবেন, যারা ঢাকাতে আছেন অথবা জেলা শহরে থাকেন অনেকেই দেখে থাকবেন, অনেক জায়গায় অব্যবস্থাপনাগুলো চোখে পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আমাদের দেশের আমরা যদি নিজেরা সচেতন হই আস্তে আস্তে এই সমস্যাগুলো থেকে তারাও বেরিয়ে আসবে। কারণ আমি যখন আপনি বা আমি যখন ফ্যামিলির নিয়ে যাব, আমরা তো শখে অনেক সময় যাই, অনেক সময় আমাদের খেতে ইচ্ছে করে সেজন্য যাই। তো এই জায়গাটাতে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যাওয়ার পরে আপনি খেয়াল করবেন যে এই আপনি যে খেতে যাচ্ছেন সেখানে যে জায়গায় বসে খাবেন সে জায়গাটা কতটা খোলামেলা, সে জায়গাটার থেকে কোনো একটা দুর্ঘটনা ইনকেস হয়ে গেলে সেখান থেকে কতটা সেফটি আপনি বের হতে পারবেন। সেই ব্যাপারটা মাথায় রেখে যদি আপনার মনে হয় যে না এই জায়গাটা ঠিক আছে পারফেক্ট, আর তখন সেখানে যেয়ে আপনি নিশ্চিন্তে ফ্যামিলিদের পরিবার পরিজনদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। সেক্ষেত্রে আপনার আর অন্য কিছু ভাবতে হবে না। কারণ আমরা কিন্তু অনেক সময় এই ভুলগুলো করার কারণে হচ্ছে কি তারা শুধরাচ্ছে না, আমরা ভুল করার কারণে আমরা যেভাবে পারে তারা সেভাবেই ব্যবসা করে চালাচ্ছে এবং তারা আমাদের মতো লোকদেরকে পাচ্ছে, যথেষ্ট গ্রাহক তারা পাচ্ছে, যার কারণে তারা আর এই ব্যবস্থাপনা থেকে বের হয়ে আসতেছে না। দেখবেন আপনি ঢোকার পথে, আমি তো অনেক সময় দেখেছি ভালো ভালো রেস্টুরেন্টে, যে নাম বলবো না, যে ঢোকার পথেই মানে গা একদম গরম হয়ে ওঠে, এত পরিমাণ রান্নার চুলা বা সব কিছু একদম যে দরজা দিয়ে ঢুকবেন সে দরজার পাশেই অবস্থিত থাকে। তো সেখানে থাকার কারণে হচ্ছে কি আপনার এটা রিস্ক থাকে যে কেন দরজাটা ঢুকতে, যে জায়গাটা দিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য ঢুকবে সেখানে পাশাপাশি দেখানোর জন্য খাবার কেন সেখানে থাকতে হবে, কেন রেস্টুরেন্ট একদম পিছনে এই রান্নাঘর থাকে না, অথবা একটা রেস্টুরেন্ট কেন যেই সেই জায়গায় করে ফেলবে যেখানে শুধু ঢোকা বা বের হওয়ার জন্য একটি দরজা থাকে। এরকম জায়গায় আপনি আমি যদি যাওয়া বন্ধ করে দিই আমরা নিজেদের সেফটির জন্য, তাদের ক্ষতি করার জন্য না, আমাদের সেফটিটাই আগে। কারণ আমরা আমাদের প্রিয়জন নিয়ে একটি আনন্দঘন মুহূর্ত পার করতে যাব, আর সেখানে সেই মুহূর্তটা যেন একটা দুর্ঘটনার জন্য কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ি আমরা। সেই জায়গা থেকেই চিন্তা ভাবনা করে আমাদেরকে এই জায়গাগুলোতে অ্যাভয়েড করে চলা উচিত। এটা বলছি আমি এই কারণে যে আমার নিজের চোখে দেখা একটি ঘটনা আমি ভুলতে পারি না, যেটা হচ্ছে যে আমাদের এক বড় আপু, সে অনেক মেধাবী ছিল এবং ছোটোবেলায় তার বাবা মা হারিয়েছে। সে প্রায় পড়াশোনা কমপ্লিট একদম শেষের দিকে ছিল। সে ঢাকাতে ছিল এবং তার একটি আত্মীয়র সম্ভবত বাচ্চার বার্থডে উপলক্ষে তারা অনেকেই খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে গিয়েছিল খুব গোটা করে। তো সেখানে যাওয়ার পরে সেখানে আগুন লেগে যায় এবং অনেকেই বের হয়ে গেছিলো, কিন্তু ওই আপুটা বের হতে পারে না এবং ওই আপুটার গায়ে কিন্তু অতটা আগুনও লাগে না, শুধুমাত্র রেস্টুরেন্টে যে এই চারদিকে বন্ধ অবস্থা, মানে একটাই শুধু বের হওয়ার দরজা, সে কারণে চারিদিকে একটা বন্ধ অবস্থা। দেখবেন রেস্টুরেন্টে জানালা থাকে না বললেই চলে, কারণ এমন একটা জায়গায় বেশিরভাগ ভালো ভালো রেস্টুরেন্ট করে বসে থাকে, কারণ তারা তো টপে আছে, তাদের তো ঠেকা নেই। তাদের তো রেস্টুরেন্টে মানে ব্যবসার জন্য ভালো করার দরকার নেই, জানালা সম্পূর্ণ জায়গা তাদের স্পেস নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখানেই তারা মানুষ পাচ্ছে, অনেক মানুষ পাচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, সেখানে তারা ব্যবসা ভালোই করতেছে, যার কারণে তারা এই জায়গা থেকে কখনই বের হবে না। তো বের হওয়া উচিত আপনাদের, বের হওয়া উচিত আমাদের। তো সেই আপুটা, আমি এই কারণে বলছি যে সে আপুটা শুধু বের হতে পারে না, সে কারণে আপুটা মারা গিয়েছিল এবং আপুটাকে আমি আজও বলতে পারি না, আমার খুব খুব কাছের আপু ছিল এবং আমার অতটা ক্লোজ আত্মীয় না, কিন্তু আমাদের কাছাকাছি একদম আমাদের সাথে ক্লোজ ছিল। তো তাকে আমি ভুলতে পারি না, তার হাস্যোজ্জ্বল চেহারাটা ভুলতে পারি না। সে শুধু রেস্টুরেন্টে যেই সাইডটা দিয়ে পড়ে আছিল সেই সাইডটা শুধু একটু পোড়া পোড়া মনে হয়েছিল, কিন্তু পোড়া আগুন সরাসরি তাকে ঝলসায়নি, শুধুমাত্র ধোঁয়া, নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা গিয়েছিল। এই ব্যাপারগুলো কিন্তু অহরহ ঘটে, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে ঘটে।
তো বিশেষ করে এই জায়গাগুলোতে আপনার প্রিয়জন নিয়ে বা পরিবার পরিজন নিয়ে নিজের ক্লোজ লোকদেরকে নিয়ে যখন খেতে যাচ্ছেন, তখন কেন শুধু খাবার ভালো অথবা শুধু রেস্টুরেন্টে সবাই যাচ্ছে 10 জনের দেখা দেখে আপনিও যে সেখানে খেতে বসে যাচ্ছেন? এটা কি একবার বোঝার উচিত না যে খাবারটাই কি বড়? আজকে জীবনের প্রদীপটা নিভে গেল, সেই প্রদীপ তো আর কোনো দিন জ্বলবে না, তাহলে সেখানে খাবারের পূর্ব কে করবে? তো এই জায়গা থেকে দেখুন, গত বছর আমার খুব কষ্ট দেয় এই যে বেলি রোডে, ঢাকা বেলি রোডের যে রেস্টুরেন্টের ঘটনাটা। তাদের খাবারগুলো টেবিলে পড়ে রয়েছিল, কিন্তু তাদেরকে আর তো আমরা পাবো না। এত নৃশংস মৃত্যু আমাদের কারোর কাম্য না, কারণ না। তো আসুন আমরা এ ব্যাপারে সচেতন হই। আমি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি যে এই ব্যাপারগুলো নিয়ে আমি ছোট পরিসরে শুধু কথা বলতে পারবো, আলোচনা করতে পারবো, এবং পরিবর্তন হওয়ার ইচ্ছাটা জাস্ট আপনার হাতে। আপনার যদি ইচ্ছা থাকে এই জায়গাগুলোতে পরিবর্তন হবেন, যদি না থাকে কোনো সমস্যা নেই, কারণ এতে ক্ষতি বা ভালো সেটা আপনার উপরে নির্ভরশীল, এবং আপনার ইচ্ছাটা একান্তই আপনার, আপনি কি করবেন। তো আমি আশা করি আমাকে এনকারেজ করবেন লাইক সাবস্ক্রাইব করে, এবং আরও বেশি বেশি সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং ভিডিও করার প্রেরণা বাড়িয়ে দিবেন। আমার পাশে থাকবেন যদি আপনাদের মনে হয় যে না আসলে এই ধরনের ভিডিও আমাদের উপকার হচ্ছে, একটু যদি উপকার হয় তো আমার পাশে থেকে আমাকে এনকারেজ করবেন। আল্লাহ হাফেজ।